গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। তো নতুন একটি ভিডিও, নতুন সকাল নিয়ে চলে এলাম। তো চলে এসেছি কাজে, দিদির বাড়িতে। এসে দেখো দিদির ঘরে যত সুন্দর সাজানো আছে দেখাচ্ছি তোমাদের সঙ্গে। এটা হচ্ছে অ্যাকুরিয়াম মাছের, আর ইনডোর প্ল্যান্ট মনে হয় দিদির ঘরে 50টা করে আছে। তারপরে তো ঘরে সাজানো সব দিদির ভীষণ ভালোবাসে সাজাতে, তাই বলে সুন্দর করে গাছ তো মনে হয় 100টা ফুল গাছ আছে ছাদ দিয়ে। দিদির দুটো ব্যালকনি, সেই ব্যালকনি সমস্ত জায়গায়। তারপরে ওখান থেকে কাজ সেরে এসছি আমি সিলভার ওকে। তো সিলভার ওকে দেখো, এখন শীতকাল তো সব ফুল ফুটছে গাছে। তারপরে গাছগুলো কাটিং করে দিয়েছে, এত ভালো লাগছে। আর ওই যে ভিলার ওই সাইডেও সব প্রতিটা বাড়িতে সুন্দর সুন্দর ফুল গাছে ফুল ফুটেছে, বেশ দেখতে ভালো লাগছে। অনেক দিন পরে এসেছি আমি সিলভার ওকে। যাই হোক, এখন আমি কাজে ঢুকছি। প্রতি বছর এই সব সাইডে দেখি গাঁদা ফুল গাছ এটা ওটা লাগানো থাকে, বাট এবার কিন্তু দেখছি না। দেখো কত সুন্দর আলপনা দিয়েছিল পুজোর সময়, এখনও কিন্তু খুব ভালোই আছে। ওরা প্রতি বছরেই দেয় আলপনাটা। আর এই যে দেখো, এখানেই সমস্ত পুজো, তারপরে খেলা সব কিছুই এই গ্রাউন্ডেই হয়। আর এই যে দেখো প্রতিটা মানে ফ্ল্যাটে যাদের গার্ডেন আছে সেই গার্ডেন কিন্তু কাটিং করে দিয়েছে। কাটিং করে দেওয়ার পরে এত সুন্দর লাগে কি বলবো। যাই হোক, আমার কাজ শেষ হয়ে গেছে, এখন আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি। তাই তোমাদের সঙ্গে আরেকটু শেয়ার করছিলাম। দেখো কত সুন্দর লাগছে। আর এখন এত সুন্দর হাওয়া হচ্ছে, ফুরফুর করে ঠান্ডা মিষ্টি একটা হাওয়া, যেটা এত ভালো লাগছে কি বলবো তোমাদের। যাই হোক, এখানে তো সুইমিং পুল আছে, এখন কিন্তু পুরো বন্ধ, কোনো কেউ সাঁতার আর শিখতে আসছে না, যেহেতু এখন ঠান্ডাই বলতে পারো পড়ে যাচ্ছে। তো ওই জন্য। আর প্রতিটা বিল্ডিংয়ে কিন্তু এত সুন্দর ফুল গাছ আছে, ফুল। আর শীতকালে কিন্তু জবা ফুল অতটা ফোটে না, তবুও দেখো এই গাছটায় কত সুন্দর জবা ফুল ফুটেছে, আমার তো ভীষণ ভালো লাগছে। আর এই দিকটা দেখো সোজা সিটি সেন্টার দেখা যাচ্ছে। যাই হোক, আগে আমার সিলভার ওকে প্রচুর কাস্টমার ছিল, এখন কিন্তু 2-4 জন বা 10 জন মতো আছে বলতে পারো। অ্যাকচুয়ালি কি হয়, প্রতিটা কাস্টমারের ট্রান্সফার হয়ে যায়, ঠিক আছে। তো ট্রান্সফার হয়ে গেলে ওরা চলে যায়। তা চলে গেলে যা হয় আর কি, তাদের সঙ্গে দেখা হয় না। এবং হচ্ছে কথা, যখন আসে তখন কিন্তু ডাকে, আবার যখন আসে না তো এসে মোটামুটি বেশিরভাগ কাস্টমারই কিন্তু আমাকে কল করে কাজ করে আবার চলে যায়। যাই হোক, আমি বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে সন্ধ্যা দিয়ে একটু চাটা খেয়ে নিলাম। খেয়ে দেখো 2-3 দিন রান্না করিনি, তো আজকে অনেক কিছু রান্না করব। ছেলেকে দিয়ে মাছ কিনা করিয়েছি, আর এদিকে আমি এখন সবজি নিয়ে এসেছি। তা করব কচুরমুখী দিয়ে মাছের ঝোল। সকালবেলা বলেছিলাম বাবুকে একটা মাছ নিয়ে আসতে, তো জ্যান্ত মাছ নিয়ে এসেছিলো, রুই মাছ। সেই মাছ দিয়ে করছি এখন মাছের ঝোল, কচুরমুখী দিয়ে, বড়ি দিয়ে। আর এদিক করব ফুলকপি দিয়ে মাছের ঝোল, আর করব তোমার শাক ভাজা, থোড় ভাজা, অনেক কিছু রান্না করব। তা করতে বেশ 2 ঘন্টা মতো লাগবে। আগেই কেটে বেছে নিলাম 1 ঘন্টা ধরে, তারপরে এক এক করে বসিয়ে দিচ্ছি। তো রাত্রে একটু জমিয়ে খাওয়া দাওয়া হবে, কারণ সকাল থেকে এখনও খাইনি কিছু বলতে পারো। তা ছেলেকে বলেছিলাম মাছ কিনতে, ও মাছ দেখে কিনে এনে ধুয়ে রেখেছে সুন্দর করে। তো এখন আমি এই যে লবণ হলুদ দিয়ে কিন্তু মাখিয়ে ভেজে নিচ্ছি। আর এই যে লাল শাকটা কিন্তু আগে আমি জলে ভিজিয়ে রেখেছি, না হলে কি হবে, বালি হয়ে যায়। তো এই ভিজিয়ে রাখলে কি হয়, বালিগুলো তলায় সব নেমে যায়। তারপরে অল্প অল্প করে আমি ঝুড়ির মধ্যে করে ধুয়ে তারপরে কিন্তু আমি বসাবো। তো যাই হোক, অনেকবার আমার ভুল হতো আগে, যখন বিয়ের প্রথম অনেকবার আমার কিন্তু এই শাকে বালি থেকে যেত। তাই নিয়ে সংসারে খুব অশান্তি হতো, রান্না খাওয়ার সময় বকাবকি করতো। তো এখন অনেক
ঠিক হয়ে গেছে, এসব ভুলগুলো সব এখন শুধরে গেছে। এখন আমি আর ওইসব ভুল হয় না, ছোটোখাটো ভুল হয় না। আগে প্রচুর ভুল হতো, প্রচুর। যেমন দুধ বসিয়ে চলে যেতাম, এই শাকে বালি থাকতো, তারপরে ডাল সিদ্ধ করলে বেশি সিদ্ধ হতো না, জল ঢেলে দিতাম, সিদ্ধ ঘোটার আগে জল ঢেলে দিতাম। এরকম নানা রকম সমস্যা কিন্তু হতে থাকতো আগে, বাট এখন সেই সব সমস্যা কিন্তু আর হয় না। আশা করি অনেকের হয়েছে, অনেকেই যারা জানো তাদের হয় না, আর যারা না জানতে তাদের হয়। তো যাই হোক, এখনও কিন্তু অনেক কিছু শেখার বাকি আছে। মানুষের কিন্তু রান্নাবান্না শেখার কোনো শেষ হয় না। তো এক এক দিন এখন যেমন নিত্য নতুন রান্না শিখি, ধোকলা শিখি, ধোকা শিখি, তারপরে নানা রকম নিত্য নতুন খাবার শিখছি। আর এই দেখো একটা থোড় কিনেছিলাম, থোড় ভেবেছিলাম অর্ধেকটা করবো, অর্ধেকটা একজনকে দেবো। ও মা, এই থোড় কেটে দেখছি, মানে কি বলবো তোমাকে, আলু ভাজা কাটলে যেরকম হয় ঠিক ওরকম। এবার এটাকে তো লবণ দিয়ে আমি মাখিয়ে রস বের করে ফেলেছি, রস বের করে তারপরে কড়াই দিয়েছি। কি বলবো তোমাদের বন্ধুরা, মানে সে একদম পুরো মানে কাদা কাদা হয়ে গেছে। আর পুরো এটা এত কচি, এত কচি কড়াইতে, এই দেখো লবণ দিয়ে একটু মাখিয়েছি, তাই বলে এটা পুরো এখানেই কাদা হয়ে গেছে। এবার এই জলটাকে এরম করে চিংড়িয়ে এটা কড়াই দিতে হয়। ছোটোবেলায় এগুলো মাসির বাড়িতে খেতাম এবং দেখতাম, ওরম করেই শিখেছি। আমার শাশুড়ি মাও করতো, সেটাও ওরমভাবেই শিখেছি। বাট সেগুলো একটু বয়স ছিল, বাট এইটা এত কচি, এত কত গালে দিয়ে দেখি কি পুরো গুড়ের মতো মিষ্টি, আখ সেম যেমন আখ হয়, আখের মতো। তো যাই হোক, নতুন আর একটা সকাল, এখন হচ্ছে গুড মর্নিং হয়ে গেছে। তো কাজ ছিল, কাজটা ক্যান্সেল হয়ে গেছে। তারপরে আমার ছেলেও দেখছি ঘরে আছে, তো বললাম বাবু এরম বেরোবে, ও টুকটাক কিছু কেনাকাটা আছে। আমি বললাম, ও বললো হ্যাঁ মা বেরোবো। তাহলে আমি বললাম ঠিক আছে, তাহলে 12টার সময় বেরোবো, রেডি হও। তো যাই হোক, এখন আমি বেরাচ্ছি। ইচ্ছা আছে একটু ধর্মতলার দিকেই যাব, কারণ হচ্ছে ধর্মতলায় গেলে ছেলের সমস্ত কিছু পেতে পারবো আর কি। আর বড় বাজারে তো আমার প্রোডাক্টের জন্য যাই, ধর্মতলায় গেলে ওর কেনাকাটা করতে পারবো। তো যাই হোক, এই যে লালকুটি বাস স্ট্যান্ডে এসে গেছি, বসে আছি। এখন 217-তে উঠবো। আর এই যে বাসে করে আসছিলাম, এটা কোনো একটা স্কুল শিয়ালদার কাছে। আজকে মনে হয় রেজাল্ট পি টেস্টের রেজাল্ট বেরিয়েছে, তো সব গার্জিয়ানরা দাঁড়িয়ে আছে। আর রাস্তায় ভিড় ছিল, তার জন্য বাসটা এখানে থেমে আছে। আমাদের বাসটা অনেকটাই ভিড় ছিল, উল্টোডাঙার কাছাকাছি এসে পুরো ফাঁকা হয়ে গেছে। আমি একটু লেটে বেরিয়েছি এই কারণে, যাতে একটু ফাঁকা পাই, নাইলে খুব কষ্ট হয় গো। আর এই এখন একদম আমি বসেই এসছি, প্রায় বলতে পারো তেঁতুলতলা থেকে, এই লালকুটি থেকে। তো এই যে ধর্মতলায় এসে গেছি, ছেলে শুরু হয়ে গেছে কেনাকাটা, কি কিনবে না কিনবে। তো বলছে মা চলো আগে সব দেখে নিই, দেখে নিয়ে তারপরে কিনবো। তো একটা খুব ইচ্ছা লেদারের জ্যাকেট কিনবে, ওর আগে 2 বছর আগে একটা কেনা হয়েছিল, সেই জ্যাকেট একটা কিনবে। বাট যদি পছন্দ হয় তাহলে কিনবে, নাইলে কিনবে না। কেনার থেকে দেখাটা, ঘোরাটাই হচ্ছে মেন। তো যাই হোক, এখন আমরা এই দেখতে থাকি আর তোমরাও দেখতে থাকো। ধর্মতলায় এখন শুধু শীতের কালেকশানই দেখতে পাবে, 2 সাইডে শুধু শীতের কালেকশান। ও মাই গড, এখানে বিশাল বড় একটা মারোয়ারি তোমার রেস্টুরেন্ট আছে। তো যাই হোক, এখন এসে গেছি, অনেক কিছু সব দেখতে 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 আমরা এসে গেছি শিলেদার্সে। আমি তো কয়েকদিন ধরে খুব ব্যথায় ভুগছি, পা নিয়ে, জুতো নিয়ে সমস্যায় ভুগছি। তো এখন কিন্তু আমি সুন্দর একটা ডক্টর শু কিনবো। তো দেখি আগে সমস্ত কিছু দেখে নিই। ও বাবা, এখানে এসো তো প্রচুর ভিড়, প্রচুর ভিড়, কি বলবো। আর আমার ছেলে বলছে মা দাঁড়াও, আমি তোমাকে জুতো সিলেকশন করে দিচ্ছি। আমি দে তো।
এখান থেকে মোটামুটি 4টে জুতো আমার মানে ঘরে আছে, বাট সেটা সবাইকে 3টে দেয়া হয়ে গেছে 3জনকে, আর একটা এখনো পড়ে আছে। আর মানে তারপরে আরও দুটো পুজোর সময় একটা কিনেছিলাম বিশাল থেকে, সেটাও বাদ দিয়ে দিলাম। তারপরে আর একটা কিনলাম, সেটাও একটা বাদ দিয়ে দিলাম। আবার একটা কিনে সেই জুতোটাও তোমার জুতোর দোকানে পড়ে আছে, সেখানে থেকে আনা হয়নি। তো যাই হোক, আজকে সুন্দর দুটো জুতো কিনে আমরা কিন্তু এসছিলাম লাস্টে জুস খেতে, এই শরবত খেতে। এই খেয়ে এখন বাড়ি চলে যাব। তো আশা করি তোমাদের গুড ইভিনিং বন্ধুরা, এখন বাড়ি যাচ্ছি, বাসে উঠে পড়েছি।